ভিডিওতে যদি তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাও সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু আরো আকর্ষণ হয়ে ওঠে আর অডিয়েন্স কিন্তু আরো বেশি বেশি করে পছন্দ করে, আর যে কারণে সেই ভিডিওটা তোমার কিন্তু ভাইরাল হয়ে যায়, বেশি বেশি ভিউজ পাও। এবং যারা ফেসবুকে রিলস ভিডিও বানাও তারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক বা মিউজিক ছাড়া কিন্তু রিলস ভিডিও বানাতে পারো না। তো তারা যখন রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করো তখন কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে। এছাড়া আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু কিন্তু তোমাদের পেজ বা প্রোফাইলে চলে আসে। তাই তখন কি হয়, রিলস ভিডিওতে থেকে একটা টাকাও তোমরা ইনকাম করতে পারো না। এছাড়া তোমাদের সেই পেজ বা প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা বাতিল হয়ে যায় এই সমস্ত ইস্যু আসার কারণে। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিভাবে ফেসবুকে মিউজিক ব্যবহার করলে কখনোই কপিরাইট ক্লেম আসবে না, কোনো মিউজিকই কিন্তু কপিরাইট আসবে না, এছাড়া আনঅরিজিনাল কন্টেন্ট আসবে না। কোথায় পাবে সেই মিউজিকগুলো এবং কিভাবে ব্যবহার করতে হবে। এছাড়া যারা মিউজিক লাইসেন্স পেয়েছো তারা কিভাবে রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করবে, এবং যারা মিউজিক লাইসেন্স এখনো পাওনি, যাদের এখনো ফেসবুক মনিটাইজেশন হয়নি, তারা কিভাবে মিউজিক ব্যবহার করে রিলস ভিডিও বানাবে, কপিরাইট আসবে না 100% শিওর। তো তোমরা এই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করে ফেসবুক রিলস বানাবে বা ভিডিও বানাবে। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা, তোমরা দেখছো ওয়াইটি সাপোর্ট বাংলা 0.2। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে তোমার মোবাইলে পাওয়ার জন্য। তোমরা যারা এখনো ফেসবুকে মনিটাইজেশন পাওনি, এখন কিন্তু তোমরা রিলস ভিডিও আপলোড করলে মিউজিক নিলে কোনো রকম কপিরাইট আসবে না, কোনো রকম ইস্যু আসবে না। কিন্তু তোমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, কন্টেন্ট মনিটাইজেশন পাবে, তখন কিন্তু তোমাদের পেজে একে একে রিলস ভিডিওগুলোর কিন্তু কপিরাইট ইস্যু চলে আসবে। তো তাই জন্য বলছি, যারা মিউজিক লাইসেন্স পেয়েছো তারা কিভাবে মিউজিক ব্যবহার করবে, এবং যারা মিউজিক লাইসেন্স এখনো পাওনি, যাদের এখনো মনিটাইজেশন হয়নি, তারা কিভাবে পাবে সেটাও কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো। তো এখন আমি দেখাবো যারা মিউজিক লাইসেন্স পেয়ে গেছো, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো, তারা কিভাবে ফেসবুকে রিলস ভিডিওতে বা যে কোনো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক নেবে। তো চলো তোমরা স্ক্রিনটা দেখো। প্রথমে তুমি তোমার প্রোফাইলে চলে আসবে এবং এসে সেখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পরে তোমরা দেখতে পাবে যে মনিটাইজেশনে গেলে দেখতে পাবে যে তোমাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো, যারা অ্যাডস অন রিলস অনেকদিন আগেই পেয়ে গেছো, তাদের কিন্তু এই যে মিউজিক লাইসেন্স চলে এসেছে, এই যে নোটিফিকেশনটা মিউজিক লাইসেন্স চলে এসেছে। তো এই মিউজিক লাইসেন্সে তোমরা যখন ক্লিক করবে যখন তোমরা যে কোনো গান মানে রিলস ভিডিও বানানোর সময় তোমরা ফেসবুকের প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করে রিলসে চলে যাবে। রিলসে গিয়ে যখন যে কোনো অডিও তোমরা নিতে চাইবে তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন তোমরা দেখবে বেশিরভাগ গান কিন্তু এখানে দেখাচ্ছে বা ট্রেন্ডিং গানগুলো দেখাচ্ছে যে রেভিনিউ শেয়ার। এবার এখানে বলি এই রেভিনিউ শেয়ার কথাটার মানে কি। রেভিনিউ শেয়ার কথাটার মানে হচ্ছে, তুমি যখন এই যে গানটা নিচ্ছ, এই গানটা যদি ব্যবহার করো রেভিনিউ শেয়ার, তাহলে কি হবে, যে অরিজিনাল যার গানটা, যে ওনার আছে এই গানটার, সেই ওনারকে তোমাকে 50% শেয়ার দিতে হবে, আর বাকি 50% তুমি পাবে। সেটা কিন্তু ফেসবুক ডাইরেক্ট কেটে নিয়ে তোমার ডলার জমা হবে। এইভাবে কিন্তু রেভিনিউ শেয়ার গান তোমাকে শেয়ার করতে হবে মিউজিক লাইসেন্স পেয়ে যাওয়ার পরে। এবং তারপরে তোমরা একটু নিচের দিকে দেখবে যে রয়্যালিটি ফ্রি। এই যে রয়্যালিটি ফ্রি যদি এই মিউজিকগুলো তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু কোনো রকম কপিরাইট তো আসবেই না, আর কোনো রকম রেভিনিউ কিন্তু শেয়ার তোমাদের করতে হবে না। তো এই রয়্যালিটি থেকে আগে দেখবে তোমরা যে গানটা নিতে চাইছো, যে রিলসটা বানাতে চাইছো, সেটা পাচ্ছ কি না। যদি রয়্যালিটিতে পাও তাহলে খুবই ভালো, তাহলে তো রেভিনিউ দিতে হবে না, পুরো ডলারটাই কিন্তু তোমার অ্যাকাউন্টে জমবে। যখন তোমরা না পাবে, রয়্যালিটিতে না কোনো গান পাবে, তখন তোমরা কি করবে, তখন তোমরা রেভিনিউ শেয়ার থেকে খুঁজে নেবে, রেভিনিউ শেয়ারিং করে নেবে। এইভাবে যারা মিউজিক লাইসেন্স পেয়েছো তারা কিন্তু মিউজিক ব্যবহার করলে কোনো দিনও মিউজিকে কিন্তু কপিরাইট আসবে না, কোনো আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু কিন্তু তোমাদের পেজ বা প্রোফাইলে আসবে না। এবার বলবো যারা এখনো পর্যন্ত মিউজিক লাইসেন্সটা পাওনি তারা কিভাবে পাবে। তোমরা হয়তো অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো, অ্যাডস অন রিলস অনেকদিন আগে পেয়ে গেছো, তার সত্ত্বেও তোমরা কিন্তু মিউজিক লাইসেন্স পাওনি। তারা কি করবে, তারা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে, এসে এই যে যেখানে পাওনি মনিটাইজেশনে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে সেটআপগুলো তোমাদের চালু হয়ে গেছে, এখানে যে মিউজিক লাইসেন্স আসছে না, এর একটা স্ক্রিনশট মেরে নেবে। স্ক্রিনশট মেরে নিয়ে তোমরা কি করবে, প্রোফাইল সেটিংয়ে চলে আসবে। আসার পরে সেটিং অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর রিপোর্ট এ প্রবলেম এই অপশানে বা হেলথ অ্যান্ড সাপোর্ট এই অপশানে ক্লিক করবে।
হেলথ অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর তোমরা পেয়ে যাবে যে সাপোর্ট বক্স, তারপরে পেয়ে যাবে তোমরা রিপোর্ট এ প্রবলেম। তো রিপোর্ট এ প্রবলেম এই অপশানে তোমরা ক্লিক করবে। রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করার পর এরকম একটা নোটিফিকেশন চলে আসবে, ইনক্লুড এই অপশানটা আসবে, তোমরা ক্লিক করবে ইনক্লুড অপশানে। ইনক্লুড অপশানে ক্লিক করার পর দেখবে এরকম ডেসক্রাইব ইওর ইস্যু। তো তোমার যে কারণটা, যে ইস্যুটা আছে, যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা তোমাকে লিখতে হবে, এখানে ডেসক্রাইব করতে হবে। তো দেখো আমি স্ক্রিন রেকর্ডিং করে দেখাচ্ছি, স্ক্রিনশটটা দেখাচ্ছি, তোমরা নিতে পারো। এই স্ক্রিনশটটা তোমরা কিন্তু নোটপ্যাডে সেভ করে নিয়ে তোমাদের যে কোনো সমস্যা হলে কিন্তু এখানে লিখতে পারো। এরপর নিচে দেখো আপলোড এ ফটো। তো আপলোড এ ফটোয় যাবে, গ্যালারি সিলেক্ট করে নেবে, যেটা তুমি স্ক্রিনশট মেরে রেখেছিলে তোমার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা তোমরা কি করবে, যেটা স্ক্রিনশট মেরে নেবে সেটা এখানে আপলোড করে দেবে। দিয়ে একদম ওপরে দেখো তোমরা সেন্ড করার অপশন আছে, সেন্ড করে দেবে। এইভাবে তোমরা কিন্তু রিপোর্ট করতে পারো ফেসবুকের কাছে যে কোনো সমস্যা। শুধু এইটা নয়, আদার্স যে কোনো সমস্যা তোমরা কিন্তু রিপোর্ট করতে পারো। তো সব শেষে এবার তোমাদেরকে দেখাবো যারা মনিটাইজেশন পাওনি, যারা মিউজিক লাইসেন্স পাওনি, তারা কিভাবে কপিরাইট ফ্রি গান ইউজ করবে। তো তোমরা প্লাস আইকনে চলে যাবে, ফেসবুক পেজ বা প্রোফাইলটা ওপেন করে গিয়ে রিলস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা তোমাদের ক্যামেরাটা অন হয়ে যাবে, সেটা ব্যাক ক্যামেরায় শ্যুট করতে পারো বা সামনের ক্যামেরায় শ্যুট করতে পারো। তারপরে তোমরা ইউজ অডিওতে চলে যাবে। ইউজ অডিওতে গিয়ে তোমরা যে গানটা ইউজ করতে চাইছো সেই গানটা তোমরা এখানে সার্চ করবে। সার্চ করার পর গানটা এরকম চলে আসবে। তো এখানে নিচে তোমরা দেখতে পাবে স্টার আছে, দেখো 3টে স্টার আছে। তো যেই জায়গাগুলো স্টার আছে ওই জায়গাগুলো তোমরা ব্যবহার করবে না। ওই গানের ওই স্টার জায়গাগুলো যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে। তাই এই স্টারগুলো ছেড়ে নিয়ে বাকি অংশগুলো তোমরা রিলস বানাও, তাহলে কিন্তু কোনোদিনও কপিরাইট আসবে না। এই ছিল আজকের ভিডিও। আমি আশা করবো আমার এই ভিডিওটা তোমাদের অনেকটা উপকারে এসেছে, অনেকটা কাজে লেগেছে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।